২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন ময়মনসিংহ বিভাগ ও ২ জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। বাকি ৩ জন ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৩৬৪ জনের মৃত্যু হলো। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতির বিরূপ আচরণের কারণে বর্ষা পার হলেও ডেঙ্গু আক্রান্তের হার কমেনি। দেশ জুড়ে বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। রোববার পর্যন্ত ২৪ ঘন্টায় ৭৭৮ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ৮৩, চট্টগ্রামে ১৩৪, ঢাকা বিভাগে ১২১, খুলনা ১১২, ময়মনসিংহ বিভাগে ৪৪, রাজশাহী বিভাগে ৪৮, রংপুর বিভাগে ১৯ ও সিলেট বিভাগে ৭ জন। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১২৯ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৮১ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছি নারায়ণগঞ্জ বিসি। এখানে টেস্ট ম্যাচ দেখার পর ডাক্তার বলছে যে দ্রুত মেডিকেলে ভর্তি হতে। আল্লাহর রহমতে এখানে ডাক্তারের যে সেবা পাচ্ছি, আল্লাহ দিলে অনেকটাই সুস্থ। ২৪ ঘন্টায় ১১১১ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছর ৮৭,৪৪২ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে, আর ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। ১৭টা রোগীর মধ্যে ১৫টা রোগী ঢাকা থেকে আগত, একটা রোগীর ডিটেকশন হয়েছে ময়মনসিংহে এবং একটা পীরগাছা রংপুরে। তো এই ট্রেন্ডটা আসলে আমাদের বর্ষাকালে যেভাবে রোগী আসতো এখন অলমোস্ট সেরকমই আসতেছে। চলতি বছরের ২৩ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত ৯০,২৬৪ জন। এর মধ্যে ৬২.৩ ভাগ পুরুষ এবং ৩৭.৭ ভাগ নারী। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।